অনেক জায়গায় ঠাকুরের প্যান্ডেল দেখেছি, কিন্তু এইভাবে পিলার বসিয়ে ঠাকুরের প্যান্ডেল আমি কোথাও দেখিনি। 24টা পিলার বসানোর পরে ঠাকুরটাকে বসানো হবে। এই পাশে তৈরি হচ্ছে বিশ্বের বৃহত্তম সেই দুর্গা প্রতিমাটি। এবার কিন্তু রিপেয়ার করে এই ওষুধটাকেই ব্যবহার করা হবে। ঠাকুরের পায়ের অংশের এখানে কিন্তু অনেক কাজ চলছে। এই পাশে দেখো হিউজ ঠাকুরটা তৈরি হচ্ছে। জয় হিন্দ বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের ব্র্যান্ড নিউ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এতদিন তো অনেক হলো ট্রাভেল, অনেক হলো ঘোরাঘুরি, এবার চলো ঘুরে দেখি দুর্গাপূজার প্যান্ডেলগুলো। দুর্গাপূজার প্যান্ডেলের কাজ কিন্তু অনেক জায়গায় এগিয়ে গেছে। তো দুর্গাপূজার প্যান্ডেলের ভিডিও দেখাবো না, এটা কি হতে পারে? আর আজ আমরা কোথায় যাবো সেটা ভিডিও থাম্বনেল থেকে বুঝতে পেরেছো। আজ আমরা যাবো রানাঘাটের সর্ববৃহৎ দুর্গা প্রতিমা দেখতে। আগের বছর ওইখানে সর্ববৃহৎ দুর্গা প্রতিমা হওয়ার কথা ছিল, অনেক বাধার কারণে হয়নি। ঠিক এই বছর সব বাধা পেরিয়ে এবার হতে চলেছে বিশ্বের বৃহত্তম দুর্গা প্রতিমা আমাদের রানাঘাটে। কিন্তু সব থেকে বড় কথা, তোমরা বিশ্বের বৃহত্তম দুর্গা প্রতিমার এখানে পৌঁছাবে কি করে? চলো সেটাই তাহলে তোমাদের ডিটেলসে দেখাই। সবার প্রথম তোমাদের যে কোনো ট্রেন ধরে আসতে হবে স্টেশন রানাঘাট। তারপরে স্টেশনের সব থেকে বড় ওভারব্রিজ ধরে বেরিয়ে আসতে হবে 3 নম্বর প্ল্যাটফর্মের সাইড দিয়ে। এই পাশে ওভারব্রিজ রয়েছে, এই ওভারব্রিজে উঠে চলে আসলাম। ওই পাশে 1 নম্বর প্ল্যাটফর্ম রয়েছে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। তো 3 নম্বরের সাইড দিয়ে সব থেকে বড় ওভারব্রিজ দিয়ে এই পাশ দিয়ে বেরিয়ে আসলে তোমরা পেয়ে যাবে কিন্তু সামনে অটো স্ট্যান্ড। এই পাশে রানাঘাট স্টেশন থেকে উঠে এসে এই ওভারব্রিজে নামলে তোমাদের এসে যেতে হবে এই পাশে। এই যে সামনে একটা ওয়াটার ট্যাঙ্ক দেখতে পাচ্ছ, এই রাস্তাটা ধরে ওই পাশে গেলে পরে তোমরা পেয়ে যাবে অটো স্ট্যান্ড। স্টেশন থেকে বেরিয়ে আসার আরও একটা শর্টকাট রাস্তা আছে অটো স্ট্যান্ডে যাওয়ার, একদম শর্টকাট, কিন্তু ওটা রেল লাইন ক্রস করে যেতে হয়। তোমরা জেনুইনলি ওভারব্রিজ পার হয়ে এসো, তাহলে কোনো সমস্যা হবে না, জিআরপিও ধরবে না। তো ওভারব্রিজ পার হয়ে এসে মাত্র 5 মিনিটের হাঁটা পথ, 5 মিনিটও না, 2 মিনিটের হাঁটা পথ, তারপর তোমরা পৌঁছাবে অটো স্ট্যান্ড। আর অটো স্ট্যান্ড থেকে ধরতে হবে কামালপুরের অটো। মাত্র 2 মিনিটে হেঁটে চলে আসলাম এই যে অটো স্ট্যান্ড। এখান থেকে আমাদের অটো ধরতে হবে কামালপুরের। দাদা কামালপুর কত করে? 30 টাকা করে ভাড়া কামালপুর। এই যে অটো স্ট্যান্ডে চলে আসলাম, এখান থেকে তোমরা অটোতে করে চলে যেতে পারো ডাইরেক্ট দুর্গা মণ্ডপের ওইখানে। বলছে দাদা যদি কেউ যেতে চাই বড় দুর্গা ঠাকুর যেখানে হচ্ছে, তোমাদের কাছে বললে কি তোমরা নিয়ে গিয়ে নামিয়ে দেবে? কত করে ভাড়া? 30 টাকা। 30 টাকা পার পার্সন। কতক্ষণ সময় লাগে? 40 মিনিট। 40 মিনিট। আসার সময় এখান থেকে অটো পাওয়া যায় ঠিক মতো? যেমনটা তোমাদের বলেছিলাম, আরও একটা শর্টকাট রাস্তা আছে। এই শর্টকাট রাস্তা হচ্ছে এই যে স্টেশন থেকে বেরিয়ে একদম শর্টকাট রাস্তা, কিন্তু রেল লাইনের উপর দিয়ে আসতে হয়। তোমরা চাইলে ওভারব্রিজ পার হয়ে চলে আসতে পারো, এই রাস্তাটা ধরেও আসতে পারো। এই রাস্তা দিয়ে বেরোলে পরে এই যে অটো স্ট্যান্ড তোমাদের কাছে পড়ে যাবে। রানাঘাট স্টেশন থেকে অটোতে করে চলে আসলাম কামালপুরের সেই জায়গায় যেখানে হচ্ছে বিশ্বের বৃহত্তম দুর্গা প্রতিমা। এই সেই জায়গা কামালপুর। আগের বছর এখানে হওয়ার কথা ছিল বিশ্বের বৃহত্তম দুর্গা প্রতিমা, কিন্তু অনেক বাধা প্রতিকূলতার কারণে আগের বছর হতে পারেনি। কিন্তু এই বছরে বিশ্বের বৃহত্তম দুর্গা প্রতিমা এবার এখানে হতে চলেছেই। এবার কোনো আর বাধা নেই। এখানে আসতে তোমরা দেখতে পারবে আগের বছরের সেই প্রতিমা যেগুলো বানানো হচ্ছিল সেগুলো পড়েই রয়েছে এইভাবে। কিন্তু তার এই পাশে তোমরা দেখতে পারবে এই বছর যেই প্রতিমাটা বানানো হচ্ছে সামনের দিকে রয়েছে অনেকটাই বড়, আর এই পাশে ঠাকুরের মুখটা রয়েছে ঢাকা রয়েছে এখানে। আর এই সামনে তোমরা দেখতে পারবে এখানে পিলার বসানো হয়েছে ঠাকুরটাকে দাঁড় করানোর জন্য। বলছি ভাই, আগের বাড়ির থেকে কি এবার ঠাকুরটা ছোট নাকি? পালাচ্ছিস কেন? পালাচ্ছিস কেন? কিছু পারিস না বলতে? এই যে বললি কিছু পারি না বলতে, এটা তো বললি। এখানে তোমরা দেখতে পারবে ঠাকুরের পায়ের অংশের এখানে ডিজাইন কিন্তু অনেকটাই হয়ে গেছে, রং করা হয়ে গেছে। এই সব জায়গা দিয়ে পুঁতির ডিজাইন করা হয়েছে, আর এই সামনে দিয়ে অভ্রের ডিজাইন করা হয়েছে। যাই হোক, পেছনে তোমরা দেখতে পাবে ঠাকুরটা তৈরি হচ্ছে, অনেকটা কাজই হয়ে গেছে। তোমাদের সব কিছু ডিটেলসে দেখাবো। তার আগে তোমাদের এই পাশের জিনিসগুলো দেখিয়ে দিই। এইগুলো যেগুলো পড়ে রয়েছে না এখানে, এগুলো কিন্তু আগের বছর প্রতিমা তৈরি করা হচ্ছিল, তখন এগুলো তৈরি করা হয়েছিল। তারপরে আর ঠাকুরটা জানোই তো সব কী হলো ইতিহাসটা। অনেক কেস লড়ার পরে তাও ঠাকুরটা আগেরবার তৈরি হতে পারলো না। তো এইবার কিন্তু বিশ্বের বৃহত্তম প্রতিমা রানাঘাটে কামালপুরে হতেই চলেছে। এই পাশে তোমরা দেখতে পাবে অনেকগুলো পিলার রয়েছে, পরপর পিলারগুলো তৈরি করা হচ্ছে। ভিডিওটা প্রচন্ড পরিমাণে ভাইরাল হয়েছিল তোমার শর্ট ভিডিও, মানে পুরোপুরি আপডেট দিয়েছিল, এত সুন্দরভাবে আপডেট দিয়েছিল, অনেকে সেই বুঝেই এসেছিল গত বছর। তো এবারও আপডেট দিতে চলেছে, সেই বুঝেই তোমরা আসবে। হ্যাঁ অবশ্যই। অনেক জায়গায় ঠাকুরের প্যান্ডেল দেখেছি, কিন্তু এইভাবে পিলার বসিয়ে ঠাকুরের প্যান্ডেল আমি কোথাও দেখিনি। যাই হোক, চারিদিকের পরিস্থিতি থেকে বুঝতেই পারছো এইবার রানাঘাটের কামালপুরে কেমন প্রতিমা হতে চলেছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা 24টা পিলার পরপর বসানো হচ্ছে। 24টা পিলার বসানোর পরে ঠাকুরটাকে বসানো হবে, আর সামনেই তৈরি হচ্ছে প্রতিমা। এই পাশে আরও অনেক কিছু তৈরি করা হচ্ছে, সব কিছু তোমাদের দেখাবো সামনে থেকে। সবই ঠিক আছে, এখানে একটাই প্রবলেম, মাঝখানে যে কয়দিন বৃষ্টি হয়েছে বৃষ্টির জন্য জায়গাটা পুরো কাদা কাদা হয়ে গেছে। এই জায়গাটা ঠিক না করলে পরে একটু প্রবলেম হবে, কিন্তু পুজোর আগে সব ঠিক হয়ে যাবে। পুরো যতক্ষণ পিলার বানাচ্ছে তেমন পরিস্থিতি হয় ঢালাইও হয়তো করে দেবে। যাই হোক, চলো এবার তোমাদের ঠাকুরটা সামনে থেকে দেখাই। এবারে আমাদের প্রতিমাটা কত বড় হতে চলেছে? এটা আপাতত সিক্রেট রাখা হয়েছে, কারণ প্রশাসনের তরফ থেকে হাইটটা মেনটেন করতে এখনো বারণ করেছে। মানে এখন ডিক্লেয়ার করা যাবে না যে কতটুকু এক্স্যাক্টলি হাইটটা হবে, তাই না?
আচ্ছা দাদা, কবে মানে এখনো কতদিন লাগতে পারে যে পুরোটা কমপ্লিট আমরা করতে? চেষ্টা করছি মহলার আগে তুলে দেওয়ার চেষ্টা করছি। মহলার আগের দিন। যাই হোক, মোটামুটি তোমাদের আশপাশ দেখালাম, এবার তোমাদের ঠাকুরটা দেখাই। ঠাকুরের মুখমণ্ডল তোমরা এখানে দেখতে পারবে। এই পাশে রয়েছে অনেক বড় মুখমণ্ডল, মানে বিশ্বের বৃহত্তম দুর্গা প্রতিমা বলে কথা। দেখো কত বড় ঠাকুরের মুখমণ্ডল, পুরো তিরপল দিয়ে ঢাকা রয়েছে। ভালোভাবে তোমাদের দেখাতে পাচ্ছি না। এই পাশে একটা ঠাকুরের মুখমণ্ডল রয়েছে আর এই পাশে রয়েছে। আর বন্ধুরা, শুনে জানতে পারলাম এখানে বিশ্বের বৃহত্তম দুর্গা প্রতিমার উপরে নাকি লক্ষ লক্ষ টাকার মুক্তা বসানো হবে। এই পাশে তৈরি হচ্ছে বিশ্বের বৃহত্তম সেই দুর্গা প্রতিমাটি। সব তোমাদের দেখাবো কাছে গিয়ে ডিটেলসে। আর এই পাশে সব ফাইবারের জিনিসগুলো পড়ে আছে, এইগুলো কিন্তু আগের বছর ঠাকুর বানানো হয়েছিল, তার জন্য এগুলো এখনো পড়ে আছে। আগের বছর তো ঠাকুর এখানে আর কি তৈরি হয়নি, তো এই বছর কিন্তু বিশ্বের বৃহত্তম দুর্গা প্রতিমা তৈরি হবে, কোনো রকম কোনো বাধা নেই। আর প্রশাসনের থেকেও সাহায্য করা হচ্ছে শুনে জানতে পারলাম, কোনো রকম কোনো সমস্যা হবে না। এখানে নাকি 60 বিঘা জমি অ্যালট করা হয়েছে এই প্যান্ডেলটা বানানোর জন্য। আমার এই পাশে রয়েছে বিশ্বের বৃহত্তম দুর্গা প্রতিমা, আর এই দুর্গা প্রতিমার উপরে বসে চলেছে লক্ষ লক্ষ টাকার মুক্তা, শুনে জানতে পারলাম। এই পাশে দেখো হিউজ ঠাকুরটা তৈরি হচ্ছে, মানে আমার মতো হাইট বলতে পারো যদি ওই পাশে যাই, অনেকটাই হাইটের ঠাকুর তোমরা দেখতে পারবে। আর ঠাকুরটাকে কিন্তু বন্ধুরা পার্ট পার্ট করে বানানো হচ্ছে। প্রথমে এই পার্টটাকে বানানো হচ্ছে, তারপরে হাত থেকে শুরু করে ঠাকুরের মাথার অংশ মানে মুখমণ্ডল সব কিন্তু আলাদা আলাদাভাবে বানানো হচ্ছে। এখনও হাতের অংশটা তৈরি হয়নি, মানে ঠাকুরের ধরের অংশটা তৈরি হয়েছে আর পায়ের অংশটা তৈরি হয়েছে। এই পাশে যে হিউজ এরিয়াটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু ঠাকুরটাকে দাঁড় করানো হবে, মানে পুরোটা আয়রন স্ট্রাকচারের উপর দাঁড় করানো হবে। মানে 24টা পিলার রয়েছে, 24টা পিলারের উপরে ঠাকুরটাকে দাঁড় করানো হবে, কোনো রকম কোনো যাতে অসুবিধা না হয়। এই পাশে তোমরা দেখতে পারবে ঠাকুরের পায়ের অংশ। ঠাকুরের পায়ের অংশের এখানে কিন্তু অনেক কাজ চলছে, পুঁতির কাজ চলছে, অনেক রকম পাথর বসানো হয়েছে। তাছাড়াও এর উপর দিয়ে কিন্তু মুক্তা বসানো হবে, এখনও কিন্তু সেটা বসানো হয়নি। আর সামনে তোমরা দেখতে পাবে, সামনেও কিন্তু অনেকটা কাজ হয়ে গেছে, তোমরা দেখতে পারবে। এই পাশের সব জমি দেখতে পাচ্ছ, এইসব সব জমি পুজোর আগেই সব চাষের জমি খালি হয়ে যাবে, তারপরে এইসব জায়গায় দাঁড়িয়ে মানুষ সব ঠাকুর দেখতে পারবে। ঠাকুর তৈরির কাজ কিন্তু জোর কদমে চলছে। এখানে কি অভ্রের কাজ হচ্ছে? অভ্রের উপর দিয়ে কি সব পাথরগুলো বসানো হচ্ছে, তাই না? আর এর উপর দিয়ে কি মুক্তাগুলো বসবে, মানে এই সব জায়গাতে মুক্তাগুলো বসবে। মানে এখন তো বসানো হচ্ছে না, পরে বসবে, তাই না? আগেরবার কিন্তু এই ওষুধটাকে বানানো হয়েছিল, অনেকটাই বড়, তোমরা দেখতে পারবে। স্ট্রাকচারটা জাস্ট দেখো, আগেরবার দেখিয়েছিলাম। এবার কিন্তু রিপেয়ার করে এই ওষুধটাকেই ব্যবহার করা হবে। দেখো কতটা হিউজ। আর এই পাশে অনেক কিছু রয়েছে, এগুলো সবই আর কি রিপেয়ার করা হবে, রিপেয়ার করার পরে ইউজ করা হবে। সো বন্ধুরা, মোটামুটি তোমাদের সব কিছু ডিটেলসে দেখালাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। তো আরও আপডেট তোমাদের দেখাবো এখানে প্যান্ডেলটা তৈরি হওয়ার পরে, ঠাকুরটা তৈরি হওয়ার পরে। সো যাই হোক, আজকে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা করে দিও সাবস্ক্রাইব। দেখা করছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। আজকের মতো এইটুকুই, বাই।